নোয়াখালীতে স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী পৌর এলাকা থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। রাত্রে ২০২৪-এর যে ভয়াবহ বন্যা, সেই বন্যার পরেও কিন্তু নোয়াখালী থেকে বন্যার পানি নামতে আরো ৩ মাসেরও বেশি সময় লেগেছে। যার কারণ হিসেবে স্থানীয়রা বলছেন জলাবদ্ধতাকে দায়ী করেছেন, এবং সে সময় কিন্তু এই জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য তাৎক্ষণিক নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা একাধিক সভা করেছেন, এবং সবাই একটি সিদ্ধান্তে কিন্তু পৌঁছেছেন যে নোয়াখালীর এই স্থায়ী জলাবদ্ধতা দূরকরণে কিভাবে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সেই বন্যার প্রায় বছর পেরোলেও নতুন করে নোয়াখালী শহরে জলাবদ্ধতার আসলে কার্যত কোনো ধরনেরই পদক্ষেপ নেয়নি প্রশাসন, এবং পৌরসভার পক্ষ থেকেও কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই কিন্তু গত একদিনের বৃষ্টিতে নোয়াখালী শহরে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতা নোয়াখালী শহরে যে ৯টি ওয়ার্ড রয়েছে, সেই ৯টি ওয়ার্ডের প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেরই কিন্তু একই দৃশ্য, এবং এই জন্য কিন্তু স্থানীয়রা, পৌর কর্তৃপক্ষ এবং নোয়াখালী যে জেলা প্রশাসন রয়েছে এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তাদের গাফিলতিকে দায়ী করছেন। স্থানীয়রা বলছেন ১ বছরের মতো সময় পেলেও প্রশাসন এদিকে শুধু এটিকে নির্দিষ্ট সভা এবং মিটিং এর মধ্যে সীমাবদ্ধ রেখেছে, এবং এর জন্য কার্যত কোনো উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু আগামী বছরে যে বন্যার আশঙ্কা করছে, বন্যা এবং নোয়াখালী শহরের যে স্থায়ী জলাবদ্ধতা সেটি আরো বাড়বে, এবং স্থানীয়দের যে জন দুর্ভোগ সেটি আরো বাড়তে পারে বলে কিন্তু তারা ধারণা করছেন। গত একদিনের বন্যায় কিন্তু নোয়াখালী জেলার, আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, আল ফারুক স্কুল সংলগ্ন সড়ক, এই সড়ক সহ নোয়াখালীর জেল রোড সড়ক, নতুন কলেজ সড়ক, মহিলা কলেজ সড়ক সহ অধিকাংশ সড়কে কিন্তু পানি জমে গেছে, এবং সেগুলো নিরসনও কিন্তু এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের কোনো ধরনের ব্যবস্থা আমরা নিতে দেখিনি। তো আমি সার্বিক বিষয়ে কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পরে কিন্তু তিনি স্থানীয় যে ডিডিএলজি রয়েছে তার সাথে কথা বলেছেন, এবং এই সংকট নিরসনে যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেজন্য কিন্তু তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাতে এই ছিল আসলে নোয়াখালী শহরের জলাবদ্ধতা নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালীতে স্বল্প বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাসিম শুভ।